অনেকেই বলে থাকেন বশীকরণ হয় না। আমি ওই সমস্ত বন্ধু এবং বান্ধবীদের বলবো বশীকরণ হয় কি না কাজটা আপনি নিজে করেন। দেখেন ওপর আল্লাহ যদি দয়া রহমান করমার মেহেরবানি যদি হয় আপনার বশীকরণের কাজ হতেই হবে। কারণ আমি যে আয়াতে কারিমার আমল, যে আয়াতে কারিমার নকশা দিচ্ছি সেটা হলো আমার আল্লাহ পাকের কালাম। কারণ তামাম পৃথিবীর সমশক্তি যেখানে শেষ হয়, তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সবাই বলছে কাজ হবে না, কিন্তু সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। এতটা পাওয়ারফুল একটা ছোট আয়াতে কারিমার নকশা, কেবলমাত্র শুধুমাত্র এই নকশাটার কাজ যদি আপনি করে, আপনি যদি ছেলে হন ডান হাতে আর মেয়ে যদি হন বাম হাতে বেঁধে রাখেন, এই বেঁধে রাখার বিনিময়ে ওপর আল্লাহর দয়া রহম মেহেরবানি যদি হয়, দেখবেন আপনি যাকে বশ করতে চাইছেন, আপনি যাকে বশীভূত করতে চাইছেন, আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন, আপনি যাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাচ্ছেন, সেই ব্যক্তি আপনার বশ হবে, সে আপনার প্রেমে পাগল হবে, সে আপনার কথায় উঠবে বসবে, আপনার আঙুলের ইশারায় চলাফেরা করবে। এতটা পাওয়ারফুল কাজ। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা অবশ্যই লুকিয়ে আছে। প্রত্যেকটা কাজের মেহনত করতে হবে, সাধনা করতে হবে, জপ করতে হবে। এখন আমি আপনাকে বলি, দেখবেন কিছু কিছু সমাজে অসম্ভব, আপনি মনে মনে করছেন আমি জীবনে গাড়ি চালাতে পারবো না, এটা আমার দ্বারা অসম্ভব, গাড়ি চালানো আমার দ্বারা অসম্ভব। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, মেহনত করেন যে না গাড়ি আমি চালিয়েই ছাড়বো, দেখবেন ওই অসম্ভব জিনিসটা আপনার সম্ভবে পরিণত হবে। আপনি বলবেন আমি তো বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে করেছি। ফের আমি আপনাকে বলে রাখছি, আপনি যাকে করেন না কেন, অপরের কান্নার আপনার নিজের কান্না, দুটো কান্না আসমানের জমিন পার্থক্য হবে। আপনি যেখানে করেন না, যার কাছে করেন না কেন, এই কাজটা আমি আপনাকে বলছি আপনি নিজে করেন, দেখেন না অপর আল্লাহর দয়া রহম করম মেহেরবানি হয় কিনা। কারণ এখন বাঁশের থেকে কঞ্চি বেশি হয়ে গেছে, কাজ জানে না, অপরের ভিডিও কাটিং করছে, অপরের ভিডিও নিয়ে তাদের সেই হুজুরের নাম্বার সরিয়ে দিয়ে তার ব্যক্তিগত নাম্বার দিয়ে ফেসবুক ইউটিউবে দিয়ে ছাড়াচ্ছে। আমি আমার নিজের কথা বলছি, আমি হলাম কলকাতা, আমি হুজুর কলকাতার হুজুর, কিন্তু আমার বাংলাদেশে কোনো চ্যানেল নেই, বাংলাদেশের কোনো ইউটিউব নেই আমার, কিন্তু আমার ভিডিও কাটিং হয়েছে। আমি স্ক্রিনে দিয়ে দেখছি, দেখেন আমার ভিডিওটা কাটিং করে আমার ইন্ডিয়ান ফোন নাম্বারটা আউট করে দিয়েছে এবং তাদের বাংলাদেশি নাম্বার দিয়ে নাম দিয়েছে হাবিবুর রহমান। আর কি লিখেছেন, 100% কাজ করতে করতে রেজাল্ট। এই সমস্ত লেখার ভাঁজ দেখে এই সমস্ত মানুষের কাছে মানুষ টাকা দিচ্ছে কাজের জন্য, আর টাকাগুলো পাবলিকের কাছ থেকে নিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে। এখন আপনি যদি এই রকম প্রতারক ধান্দাবাজের কাছে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার টাকাও যাবে, সময়টাও যাবে। ওই জন্য আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলে রাখছি, আপনার সমস্যা হয়েছে, সমস্যার সমাধান অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোন কায়দায় আপনার সমস্যাটার সমাধান হবে। তো আপনার যে সমস্যা হয়েছে, আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, কথা বলতে চান, প্রথমত আপনি আমাকে ভিডিও কল করেন, ফোন করেন, হুজুর আমি আপনাকে ভিডিও কলে দেখতে চাই, আপনি আমাকে ভিডিও কলে কথা বলেন, দেখেন আমি সেই হুজুর কিনা। এখন আপনার সমস্যার কথাটা ভিডিও করে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ধরে বলেন, আপনার সমস্যার কথাটা আমি ভিডিওয় বসে বসে শুনবো। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি ভিডিও কলে কথা না বলে যদি আপনি কাউকে টাকা দেন, তার জন্য দায়ী আপনি, যে নিয়েছেন দায়ী সে। আমি মাওলানা সাহেব আমার কোনো দায়িত্ব নেই, আর এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ওই জন্য সতর্ক করে বলছি, আগে ভিডিও কল করবেন, তারপরে কথা হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের যে মূল যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা হলো বশীকরণের পাওয়ারফুল। স্ক্রিনের উপরে দেখেন একটা নকশা তুলে দিয়েছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াতে কারিমার একটা নকশা।
এই নকশাটা আপনি লিখেন নিচে ছেলের নাম, ছেলের বাবার নাম, আলা হুব্বু, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। যদি কোনো মহিলা কাউকে বশ করতে চায়, প্রথমত ছেলের নাম, তারপরে ছেলের বাবার নাম, আলা হুব্বু, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। যদি কোনো বেটা ছেলে করে তাহলে প্রথমত মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আলা হুব্বু, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখে একটু সুগন্ধি আতর মাকে আপনি ডান হাতে রাখেন। দেখেন আল্লাহ পাকের দয়া, রহম, করম, মেহেরবানি হয় কিনা। তবে হ্যাঁ, কাজটা যখন আপনি করবেন দুটো দিন ধার্য করেন, বুধবার আর সোমবার, এই দুটো দিন ধার্য করেন। আর এই দুটো দিনই যে কোনো টাইম, যে কোনো সময় করেন। কাজ যখন আপনি শুরু করবেন সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরুন, গায়ে সুগন্ধি আতর মেখে মুখে খুশবু জাতীয় কোনো খাবার দিয়ে, মুখে মিষ্টি জাতীয় কোনো খাবার দেন। আর ডালিম গাছের কলম দিয়ে, কিশোর জাফরান দিয়ে, হরিণের ঝিল্লির উপরে এই নকশাটা লেখেন। লেখার সময় সামনে 5টা আগরবাতি, ধূপবাতি জ্বালিয়ে দেবেন। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে আপনি নকশাটা লেখেন। একটু খুশবু আতর লাগিয়ে দিয়ে এটাকে কবজ বানিয়ে আপনি আপনার হাতে রেখে দেন। ইনশাআল্লাহুল আজিজ, অপর আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, করম হয়, আপনি যাকে বশ করতে যাচ্ছেন, আপনি যাকে পাগল করাতে যাচ্ছেন, সে আপনার বশীভূত হবে, সে আপনার পাগল হবে, সে আপনার প্রেমে দেওয়ানা হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, কাজ অবৈধভাবে করবেন না, নাজায়েজ ক্ষেত্রে করবেন না, আমি আপনাকে নিষেধ করছি। এখন এই কাজটা যদি আপনি করতে চান, আপনার পীর, আপনার ওস্তাদ, আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। আর আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, তাহলে ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।